আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা টপিক দেখাবো। নতুন একটা বিল্ডারের সাথে পরিচয় করাবো। এলিমেন্টরের মতোই বিল্ডার, কারণ আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে তো অনেকগুলো বিল্ডার আছে, তাই না? এলিমেন্টর আছে, গুটেনবার্গ আছে, ডিবি বিল্ডার আছে। ওরকমই আজকে আপনাদের একটা বিল্ডারের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে ইউএক্স বিল্ডার। হ্যাঁ, তো এটা দিয়ে আমরা এরকম একটা ই কমার্স সাইট তৈরি করব। এই সাইটটা কিছুদিন আগে ডাবল রিডিজাইন করে দিছি আমি ক্লায়েন্টকে। তো আমরা এরকম সাইটই আর কি তৈরি করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা এটার জন্য একটা প্রিমিয়াম থিম আছে। থিমটা হচ্ছে ফ্ল্যাটসাম। নাম শুনছেন হয়তো এর আগে সবাই। তো আমরা ওই থিমটা দিয়ে কাজ করব এবং এরকম একটা ফুল ডিজাইন, বিশেষ করে হোম পেজটা ডিজাইন করব। এবং ভিতরে যে ফাংশনালিটিগুলো আছে এগুলো তো কমার্স থেকে আসবে, এগুলো সবাই জানেন। আপনাদেরকে মেন কাজ হচ্ছে যে আপনাদেরকে বিল্ডারটা যেটা আছে সেটার সাথে যাতে পরিচয় হইতে পারেন, কারণ এই ফ্ল্যাটসাম থিমটা হচ্ছে একটা লাইট ওয়েট থিম। হ্যাঁ, আপনারা তো উডমার্ট নিয়ে কাজ করছেন, তাই না? উডমার্ট নিয়ে কাজ করেন নাই? একটু রেসপন্স করবেন। আচ্ছা, উডমার্টে যখন উডমার্ট আছে আর এরকম আছে, তো ওইগুলোতে মনে করেন যে একটু ভারী থাকে থিমগুলো, মানে অনেক লোড নেয়, দেখা যায় স্পিড অপটিমাইজেশন অনেক প্রবলেম হয়। এই সাইটটা কিন্তু অতটা লোড নেয় না, দেখেন মানে খুব ফাস্ট লোড নিচ্ছে। এটাতে কিন্তু আমি কোনো রকম স্পিড অপটিমাইজ করে দিই না। হ্যাঁ, এখানে প্রায় ওনার 12,000 প্লাস প্রোডাক্ট আছে, 12,000 প্লাস প্রোডাক্ট, মানে অনেকগুলাই। সো ওই জায়গা থেকে দেখা যায় যে না, এটার ইয়াটা খুব একটা লাইট ওয়েট আছে। তো এই জন্য আমরা এই বাইরের ক্লায়েন্টগুলো অনেক সময় চাই যে এইরকম লাইট ওয়েট থিমগুলো। হ্যাঁ, তো আমরা এই জন্যই আর কি এই থিমটা আমরা দেখবো। তো থিমটা আমরা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। তো আমরা এখন কি করব, এটা যেটা আছে আপনাদের আগের, এটা আমরা রিসেট করব। আমরা এটা একটু রিসেট করে ফেলি, ডব্লিউপি রিসেট। রিসেট তো সবাই করতে জানেন, তাই না? আমার ক্লাসে একটু রেসপন্স করবেন। হ্যাঁ, আমার কথা না বললে ভালো লাগে না। যতটুকু যে কোনো একজন রেসপন্স করবেন তাহলে হবে, সমস্যা নেই। নেক্সট আমার আরও কিছু ক্লাস আসবে। আপনারা তো মেবি ইয়ার ক্লাস নিয়েছিলাম এলএমএস এর, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ওই সময়টাতে আমি প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম। ওকে, আমরা এগুলো ডিলিট করে দিলাম, আমরা এগুলো রাখবো না। ওকে, সবগুলো ডিলিট হয়ে যাক। আচ্ছা, ও কমার্স আমাদের থাকবে, এটাও আমাদের থাকবে। হ্যাঁ, তো আমরা আপাতত এটা অ্যাক্টিভেট করে দিই, যেহেতু আমাদের এটা লাগবে। আমরা এটা এখন অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, আমরা এটা আপাতত সেট আপ করছি না, আমাদের লিঙ্ক থেকে আমরা কেটে দিলাম। আচ্ছা, থিমটা আমার ডাউনলোড করাই আছে, আই থিঙ্ক সো। আমি একটু দেখি, অ্যাড নিউ থিম। আমরা যেহেতু প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, সো আমরা এভাবে আপলোড করব প্রত্যেকটা থিমই। প্রিমিয়াম থিম এর আগে হয়তো দেখাইছে, আপনাদেরকে দেখাইছে না কোনো থিম, প্রিমিয়াম থিম? হ্যাঁ হ্যাঁ, ওই প্রিমিয়াম থিম যেহেতু আমরা এখান থেকে আপলোড করি, আমরা এখান থেকে আপলোড করি ফ্ল্যাট সাম। ওকে, আমরা ফ্ল্যাট সাম থিমটা নিয়ে এখানে জাস্ট ইনস্টল করলাম। আমরা সাইটটার একটু ইন্টারফেস আগে দেখিনি, এরকম আছে। হ্যাঁ, এখানে চেক আউট, কার্ট পেজ এগুলো চলে আসছে বাই ডিফল্ট। আমরা ওইগুলো ডিলিট করব। তো আমরা এটা থিমটা পরে অ্যাক্টিভেট করছি। আমরা পেজ এবং পোস্টগুলো ডিলিট করে ফেলি। হ্যাঁ, পেজ এসে যাচ্ছি, দেখি আমাদের কোনো পেজ আছে কিনা। আমরা এগুলা মুভ টু ট্রাস্ট অ্যাপ্লাই। ওকে, ট্রাস্টে যাচ্ছি। যদি এগুলো কমার্স থেকে আসছে, বাট আমরা এগুলো রাখবো না। আমরা থিম থেকে আমাদের পেজগুলো অটোমেটিক ক্রিয়েট হবে। হ্যাঁ, প্রোডাক্ট আছে? ওকে, প্রোডাক্ট নাই। আমরা এখান থেকে সোজাসুজি অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি। থিমে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আদার্স থিমগুলো আছে, আমরা এগুলো একটা একটা করে ডিলিট করব। আমরা একটা সাইট যখন তৈরি করব ক্লায়েন্টের, হ্যাঁ, তখন এক্সট্রা থিমগুলো আমাদের রাখার দরকার নেই, আমরা ডিলিট করে দিব। কারণ এইগুলো যখন থাকবে তখন সাইটটা অনেক ভারী হয়ে যায়। আর সাইট ভারী হলে মনে করেন ক্লায়েন্ট, বুঝতেই পারতেছেন, ও স্যাটিসফাইড হবে না। আমরা এটাও ডিলিট করে দিব। ওকে, বাই ডিফল্ট যে থিম এটা থাক, আমরা ফ্ল্যাট সামটা অ্যাক্টিভেট করব। ওকে,
আচ্ছা, ফ্ল্যাট সাম অ্যাক্টিভেট করার সাথে সাথে আমাদেরকে একটা উইজেটে নিয়ে আসছে, জাস্ট বলতেছে কি সেটআপ উইজেট, আমাদেরকে সেটআপ করা লাগবে থিমটা। তো আমরা সেটআপ করি, লেটস গো। আচ্ছা, এখানে অ্যাক্টিভেশন কি চাচ্ছে, অ্যাক্টিভেশন কিটা অটোমেটিক অ্যাক্টিভেট করা আছে। সো আমরা এটাতে আর কোনো কিছু করব না, আমরা যা আছে কন্টিনিউ ক্লিক করব। যদি এখানে টিক বক্স না থাকতো তাহলে করতাম। আচ্ছা, এখন এখানে দেখেন সেটআপ ফ্ল্যাট সাম চাইল্ড থিম অপশনাল, এটা ফ্ল্যাট সামের চাইল্ড থিম আছে, যেমন আপনারা উডমার্টে চাইল্ড থিম দেখছিলেন ঠিক এরকম এখানেও চাইল্ড থিম আছে। চাইল্ড থিমের কাজটা কি, মনে করেন যে কোনো কাস্টম সিএসএস যখন অ্যাপ্লাই করবেন, থিমটা আপডেট করলেও আপনার ওই কাস্টম সিএসএস এর যে বিষয়গুলো সেগুলা কি হবে না, চলে যাবে না। এবং মেইন কোর থিম যেটা, সেটা যদি করেন তাহলে থিম আপডেট আসার পরে যদি কোনো কোড ইউজ করে থাকেন সেটা চলে যায়। সো ওইটার জন্যই আর কি অনেক সময় ক্লায়েন্ট চাইল্ড থিমটা চায়। এবং চাইল্ড থিমগুলো অনেক লাইট ওয়েট হয়, মনে করেন যে একটা মেইন থিমে সাইটের অনেক ফাংশনালিটি বাড়ায় দেয়, মানে যেগুলো অপশনাল ফাংশনালিটি সেগুলো এক্সট্রা করে বাড়ায় দেয়। বাট এই চাইল্ড থিমের ক্ষেত্রে এটা একটু কম হয়, যেগুলো আপনার কোর জিনিস এবং যেগুলো না হলেই নয়, এবং কিছু সাথে সাথে দেয়। বাট অ্যাভারেজে দেখা যায় যে চাইল্ড থিমে কিছু অপশন কম থাকে। কম থাকে এমন না যে আপনি সাইটটা একদম মানে পাবেন এরকমটা না, যে সাইটটা অসম্পূর্ণ থাকবে এরকম কিছু না। এখানে আপনি অধিকাংশ আপনার 80% অপশন পাবেন, যে 20% আপনার সাইটটাকে ভারী করবে ওইটাকে মনে করেন সে রিডিউস করে দিবে। তো আমরা চাইল্ড থিম দিয়ে কাজ করব, আমরা ক্রিয়েট অ্যান্ড ইউজড চাইল্ড থিম, আমরা চাইল্ড থিমটা ক্রিয়েট করে নেব। ওকে, আমাদের চাইল্ড থিমটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা কন্টিনিউ করছি। ওকে, এখন দেখেন ও আমাদেরকে বলতেছে ডিফল্ট কিছু প্লাগইন লাগবে যেগুলো আমাদের ইনস্টল করা লাগবে, রিকোয়ার্ড কিছু থাকে রিকমেন্ডেশন, এগুলো বলতেছে রিকোয়ার্ড, খেয়াল করেন এখানে। হ্যাঁ, তো আমরা সবগুলাই যেহেতু রিকোয়ার্ড আছে আমরা কন্টিনিউ করব, অটোমেটিক ও ইনস্টল করবে। এখানে লোডিং নিচ্ছে। ওকে, অ্যাক্টিভেটও করে ফেলছে ওই নিজে নিজেই। ওকে, একটা অ্যাজাক্স ইরর দিচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে কিছু ইনস্টল ডেমো কন্টেন্ট, এই যে দেখেন আমরা একটু আগে কিছু পেজ ডিলিট করলাম, কন্ট্যাক্ট ফর্ম, পোস্ট, পেজেস, ব্লগস, অনেক কিছু আমাদেরকে ইম্পোর্ট করতে বলতেছে। তো আমরা জাস্ট কন্টিনিউ করি, তাহলে আমাদের যে পেজেসগুলো ছিল আমাদের অটোমেটিক চলে আসবে এগুলা। ওকে, পোস্ট আসলো, পেজেস ইনস্টল হচ্ছে, প্রত্যেকটা যতগুলো দরকার আছে সবগুলো ডেমো কন্টেন্ট হিসেবে আসবে। ফ্ল্যাট সামের একটা বিষয় আছে, দেখাচ্ছি একটু পরে। আমাদের সাইটের লুকটা কিন্তু খেয়াল করেন, আমাদের সাইটের লুকটা এরকম আছে। আমরা ঠিক এই রকম একটা সাইট আমরা তৈরি করব। আচ্ছা, এখন এটা দেখেন আমাদেরকে বলতেছে এখন লোগো সেট আপ করার কথা বলতেছে। হ্যাঁ, তো আমরা লোগোর সাইজ অলওয়েজ জানি কত, কিছু একটা জানি তাই না। লোগোর সাইজ, ওয়েবের লোগো সাইজ হয় 250 বাই 150। হ্যাঁ, উইথ হয় 250, হাইট হয় 150, এরকম একটা। অনেক সময় অনেক রকম থাকে, কেউ আবার সিএসএস ইউজ করে ছোটো বড়ো করে নেয়। আর মনে করেন এইখানে ক্লায়েন্ট কোনটা দিছে, আপনাদের অনেকের এক্সটেনশনের ক্লাসটা হয়তো নেওয়া হয় নাই বা দেয়া হয় না, এরকম কিছু একটা। তো মনে করেন ক্লায়েন্ট একটা লোগো চাইছে, বলতেছে এই মাপের আমাকে একটা লোগো বানায় দেন, বা ওই মাপের আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে লোগো চাচ্ছেন। মনে করেন আপনি ফ্ল্যাট সাম থিম দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন। ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমি কী সাইজের লোগো দিব, তখন আপনি যদি বলতে না পারেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনাকে একটু প্রফেশনাল মনে করে না, এরকম কিছু একটা হয়ে যায়। সেক্ষেত্রে আপনি সুন্দর করে আপনার একটা এক্সটেনশন আছে সিএসএস পেপার নামে। হ্যাঁ, এইরকম একটা এক্সটেনশন সিএসএস পেপার, এই যে সিএসএস পেপার ক্রোম ওয়েব এক্সটেনশন, এই এক্সটেনশনটা সবাই অ্যাড করে রাখবেন। এখন আমি দেখতে চাচ্ছি যে লোগোর সাইজটা কি আছে, আমি সুন্দর করে এখানে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এটার উপরে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি দেখেন 166 বাই 54 পিক্সেল, এরকম একটা সাইজ আছে। আমি যদি চাই এটা ডাউনলোডও করে নিতে পারবো। হ্যাঁ, আমি এক্সপোর্ট করে নিচ্ছি আপাতত। আমার যেহেতু এখন লোগো এক্সট্রা ডিজাইন করে না, আমি এটা ডিজাইন করে নিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট ও যখন কাজ করবেন তখন ও আপনাকে লোগো দিয়ে দিবে। ওকে, তা আমরা এখানে আমাদের লোগোটা আপলোড করব। সিলেক্ট আপলোড। ওকে, আপলোড করে দিলাম, সিলেক্ট লোগো, আমাদের লোগো সিলেক্ট হয়ে গেছে। ফ্ল্যাট সামের যে লোগোটা সেটা চলে গেছে, আমাদের লোগোটা ফিট হয়ে গেছে। আচ্ছা, এখন বলতেছে সিলেক্ট প্রিসেট। প্রিসেট বিষয়টা কি আমরা একটু দেখি। হ্যাঁ, সবাই ওপেন ইন নিউ ট্যাবে একটা একটা করে দেখি। মনে করেন একটা একটা করে দেখতেছি। আচ্ছা, এটা আমাদেরকে প্রিসেটটা আমরা পরে চেঞ্জ করে নিব, সমস্যা নাই। আমাদের মনে করেন যে এইটা সিলেক্ট করা আছে প্রিসেট, আমার এটা ভালো লাগে না, আমি এটা নিব। হ্যাঁ, এটা নিলে একটু প্রফেশনাল লাগবে। এখানে দেখেন
দেখলেই বুঝতে পারতেছেন। আমি একটু যদি জুম করি, দেখেন উপরে ব্যানার আছে, প্রোডাক্ট শো করছে, বাট একটু কেমন জানি লাগতেছে কালার টালার উপরে হেডার। তো আমরা ওইটা না নিয়ে আমরা এটা একটু সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে আপনি আরও দেখতে পারবেন, আরও অনেকগুলো আছে প্রিসেট, আপনার যেটা ভালো লাগে আপনি এটা নেবেন। তা আমি এইটা নিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করলাম, এখন আমি কন্টিনিউ করছি। ওকে, আমাদের সব কিছু শেষ। এখন আমরা জাস্ট আই এগ্রি অ্যান্ড কন্টিনিউ এ ক্লিক করব। অ্যান্ড আমরা আমাদের এখানে কি বলছে, ইউর ওয়েবসাইট ইজ রেডি। তাহলে আমরা এখানে কিছু না করে আমাদের সাইটটা একটু ভিজিট করি অ্যান্ড রিলোড দিলাম। দেখেন এটা সম্পূর্ণ একটা কমপ্লিট ওয়েবসাইট রেডি হলো। এখন বলবেন যে ভাইয়া এখানে তো কোনো কিছু শো করতেছে না, এখানে তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, প্রোডাক্টের ছবি টবি কিছু দেখতে পাচ্ছি না, কেমন জানি হয়ে গেল আওলা বাওলা। ডেমো কন্টেন্ট আগে উডমার্টে ইউজ করতাম, সুন্দর করে আমাকে একটা কমপ্লিট সাইট তৈরি করে দিত, এরকম না? বাট এটাতে যেহেতু আসছে না, তো আমরা কিছু টেকনিক অবলম্বন করব। আমরা দেখি একটা একটা করে। আমরা আপাতত এই যে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এই যে নিচে লেখা আছে, এই যে নিচে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, আমরা এখানে ক্লিক করব, আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, এখন ফ্ল্যাটসামের বললাম যে একটা বিষয় আছে, যে ফ্ল্যাটসাম মনে করেন এই যে এখানে যে ইমেজগুলো থাকার কথা, এখানে যে প্রোডাক্টের ইমেজগুলো থাকার কথা, এগুলো নাই কেন, তাই না? এটা একটা তো মনে কোয়েশ্চেন আসতে পারে। এটা হচ্ছে ওরা কপিরাইট যাতে না আসে, কপিরাইট ভায়োলেশন যাতে না হয়, এই কারণে আর কি এটা ওদের ইয়া থেকে এটা করে রাখছে, ওদের সিস্টেম থেকে, এই জন্য আর কি এগুলো আসে নাই। আমরা এগুলো আপডেট করব, সমস্যা নাই। হ্যাঁ, এখন আমরা যখন সাইটটা তৈরি করছিলাম তখন অনেকে খেয়াল করছেন, অনেকে করেন নাই, সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি স্টোর কামিং সুন লেখা আছে, এখানেও দেখতে পাচ্ছি স্টোর কামিং সুন। আমরা বেসিক সেটআপগুলো করে ফেলি, আমরা সুন্দর করে চলে যাব কমার্স সেটিংস, অ্যান্ড আমরা যাব সাইট ভিজিবিলিটি, এই অপশনে যাব। এই কামিং সুন মোডে যখন থাকবে, তখন কোনো প্রোডাক্টের মধ্যে যদি আপনি যান, তখন সেটা একটা ইরোর দিবে, ফেটাল একটা ইরোর দিবে, অ্যাড টু কার্ট চেক আউট। আমি যদি যাই, আচ্ছা আসছে, বাট যারা বাইরে থেকে আসবে, বাইরের ইউজার আসবে, আমি যেহেতু অ্যাডমিন হিসেবে লগ ইন আছি, হয়তো এই কারণে দিচ্ছে না, অনেক সময় একটা ইরোর দেয়। তা আমি এটাকে লাইভ করে দিচ্ছি আমার স্টোরটাকে। ওকে, লাইভ। আচ্ছা, ওকে, এখন আমরা হেডার পার্টটুকু কাস্টমাইজ করব কিভাবে। উডমার্টে যেরকম আমরা দেখছিলাম অনেক অপশন আছে, তাই না? এটাতেও ঠিক অনেক অপশন আছে। তা আমরা ঠিক এইটার মতো একটা সিম্পল সাইট রেডি করব, বাট একটু প্রফেশনাল, তাই না? আমরা প্রথমে হেডার পার্টের জন্য আমরা উডমার্ট থেকে থিম অপশনে যাইতাম। এখানেও এই যে ফ্ল্যাটসাম থেকে থিম অপশন আছে, এই যে দেখেন। বাট এটা অনেক ইজিলি দেয়া আছে, এখানে অনেক অপশন থাকে উডমার্টে, অনেক হাবি জাবি হিজিবিজি করা থাকে। আমরা এখানে অতটা ঝামেলা পড়বো না। হ্যাঁ, আমরা শর্টে এই কাজ সেরে ফেলবো। ওকে, তো আমরা দেখেন এখানে কি লেখা আছে। এখানে যখন ক্লিক করছি, দেখেন একটা জিনিস, দেখেন একটা পপ আপ উঠে আসছে, খেয়াল করছেন কি কেউ? আচ্ছা, এখানে দেখেন আমি যখন মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে একটা লেখা আসছে টপ বার। এখানে যখন নিয়ে আসছি লোগো, এখানে নিয়ে আসছি তখন মেইন হেডার, এবং এখানে আসছি তখন হেডার বটম, তিনটা অপশন, টপ হেডার, হেডার মেইন এবং হেডার বটম, তিনটা অপশন আসছে। তিনটা অপশন মনে রাখেন, আমরা একটা একটা করে কাস্টমাইজ করবো একদম। এটা যেটা যখন শপিং কার্টে কাজ করছিলেন আপনারা, আমার কথা যদি বুঝতে না পারেন বলবেন, হ্যাঁ আমি দরকার হলে দুইবার রিপিট করবো, সমস্যা নাই। আমরা যখন শপিং কার্টে কাজ করছিলাম, তখন আপনাদেরকে একদম টপ মেনু নামে একটা জিনিস দেখাইছিল আপনাদের মান্নান স্যার। টপ মেনুতে আপনারা দেখছিলেন যে কি লগ ইন অ্যান্ড অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, লগ ইন রেজিস্টার, এরকম কিছু একটা, কিছু সোশ্যাল প্ল্যাটফর্মও দেখতে পাচ্ছিলেন। ঠিক ওই রকমই এইখানেও ওই অপশনগুলো আছে টপ মেনুতে। তারপরে আপনাদেরকে দেখাইছিল শপিং কার্টের লোগোটা, এরপরে দেখাইছিল কি এরকম একটা মেনু এবং এরকম একটা ক্যাটালগ মেনু, এই দুই রকম জিনিস আর কি দেখাইছিল আপনাদেরকে। এবং নিচে যেগুলো, এগুলো তো আসছে, এগুলো নিয়ে সমস্যা নেই, এগুলো আমরা পরে দেখব। তা আমরা একটা একটা করে কাস্টমাইজ করি। এখানে কি কি আছে দেখেন, এখানে কিচ্ছু নাই, টপে কিছু নাই, শুধু লোগো, সার্চ বার, প্রোফাইল আইকন এবং কার্টের একটা বাটন, তাই না? ওকে, সরি, ওকে, কার্টের একটা বাটন দেখতে পাচ্ছি। তাহলে আমরা হেডারের কাজটা শেষ করি। আমরা জাস্ট এই যে দেখেন এই অপশন থেকে লেআউট, এই যে হেডার, এখানে যখন ক্লিক করছি দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসলো। এখন বাবারে, অনেকেই ভয় মনে করতেছেন কি ভাই চলে আসলে এখানে, এগুলো তো কিছু বুঝি না। এগুলো বোঝার দরকারও নাই আপনার, এগুলো বুঝে কি করবেন? এগুলো বুঝলে সমস্যা, কারণ মাথায় যত চাপ নেবেন আপনার উপরে প্রেশার তত বেশি পড়বে। হ্যাঁ, তো এইখানে
দেখেন এখানে কি আছে HTML1, এখানে যখন ক্লিক করছি তখন আমাকে টেক্সটের অপশন দিচ্ছে এই যেখানে। বাট আমি এগুলো মনে করছি কি আমরা এই সাইটটা রেডি করতেছি, তাহলে আমাদের এগুলো দরকার আছে? দরকার নাই। দরকার যেগুলো দরকার নাই সুন্দর করে টান দিয়ে ধরে যে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। সেম এখানে দেখেন টপ বার মেনু আছে, যে দেখেন টপ বার মেনু, নিউজ লেটার, ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ অপশন। সো আমাদের এগুলো কিছু দরকার নেই, আমি সুন্দর করে এখানে নিচে নিয়ে চলে আসছি। আমার এটা দরকারই নাই, আমার এটা নাই, এই দেখেন চলে গেছে অটোমেটিক। আবার যদি এখন আমি যদি এখানে কিছু নিয়ে যাই অটোমেটিক এখানে শো করবে। সো আমার এটা যেহেতু দরকার নাই আমি এখানে এটা রাখছি না। ওটা রাখলে কী হবে জানেন, যখন ফোন ভিউতে যাবেন, আমি যদি একটু দেখাই, আমি এখানে দিলাম, দিয়ে জাস্ট একটু পাবলিশ করি, সাইটটা ভিজিট করতেছি। এখন আমি যদি একটু ফোন ভিউ যাই, আমার ফোনে দেখতে কীরকম হবে আমি একটু দেখাই। এই যে দেখেন একটা বাজে একটা সিচুয়েশান চলে আসছে না, উপরে একটা টেক্সট থাকলে খারাপ লাগবে। সো ওই জিনিসটার জন্যই আমি এটা রাখবো না, কারণ ফোনের জন্য একটা বিষয় আছে। সো এটা আমি রাখবো না, আমি এখান থেকে কেটে দিয়ে নিচে নিয়ে চলে আসলাম। ওকে, পাবলিশড। এরপরে লোগো আছে, সার্চ বার আছে, আরও এক্সট্রা কিছু আছে, সবগুলো এখানে দেওয়া আছে। ক্লায়েন্ট যেগুলো চাইবে সেগুলো দিবেন, যেগুলো চাইবে না সেগুলো দিবেন না। মাঝে একটা করে ডিভাইডার দেওয়া আছে, আপনার যদি মনে চায় যে আমি ডিভাইডার রাখবো না, সরাই দিবেন, নো প্রবলেম। ওকে, তারপরে দেখেন কি অপশান আসছে, মেনু। মেন মেনু আসছে। মেন মেনুটা কোথা থেকে আসছে, এই যে এই অপশানটা দেখেন, ডেমো শপ পেজেস, এইটা আসছে আমাদের। কোথা থেকে মেনু আসে বলেন তো, একজন বলেন তো, মেনুগুলো আমাদের কোথা থেকে আসে? আমাদের মেনুগুলো কন্ট্রোল করি কোন জায়গা থেকে? বলেন, কেউ বলেন। অ্যাপিয়ারেন্স থেকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুটা আসছে, তাই না? তা আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি এবং মেনু অপশানে যাচ্ছি। এই যে দেখেন ডেমোর মধ্যে সাব ক্যাটাগরি সবগুলো আছে, এটা হচ্ছে কি মেন মেনু, দেখেন মেন মেনু লেখা আছে। তা আমাদের যেগুলো দরকার নাই, আমাদের হোম ডেমো এগুলো দরকার নাই, সব আমরা একটা একটা করে জাস্ট ধরে ধরে এগুলো সরাই ফেলি। তো আমি একটা একটা করে কাটছি। ওকে, আচ্ছা সবটা থাক, পেজেসটা আমরা রাখবো না, পোর্টফোলিও অ্যাবাউট আসটা আমাদের থাক, কন্ট্যাক্ট আসটা থাক, আর স্টোরি এগুলো দরকার নাই, ব্লগ এলিমেন্ট এগুলো আমরা কিছুটাই রাখছি না, সবগুলো রিমুভ করে ফেললাম। তাহলে আমাদের অ্যাবাউট থাকলো, আমরা পেজে সেট করি, কী কী অ্যাড করবো, আমাদের হোম পেজটা অ্যাড করি, দেখি এখানে কী কী রাখছে, হোম, শপ, ক্যাটাগরি এগুলো রাখছে, তাই না? তা আমরা ওইগুলোই রাখি। প্রথমে আমরা হোম পেজে চলে যাব। ভিউ অল, কার্ট পেজ। ওকে, ফ্রন্ট পেজ হিসেবে এই যেটা আছে মেগা শপ। ওকে, তো আমি এটাকে অ্যাড করলাম। সরি, ভিউ অলে যাচ্ছি, আচ্ছা ভিউ অলে ক্লিক করছি আবার, এবং আমি এখান থেকে ফ্রন্ট পেজটা আমি ধরিয়ে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড টু মেনু। এরপরে সব পেজ আমাদের এখানে আছে, তো আমরা আর কিছু ধরাইলাম না। একটু মেনুতে ক্লিক করলাম, আসলো না কেন? এই আসছে। আচ্ছা, এটা আসছে। এখন আমরা এই মেগা শপ যেটা আছে এটাকে জাস্ট এই যে নেভিগেশন লেভেলটা এটা চেঞ্জ করে আমরা জাস্ট হোম করে দিব। হোম, ডান। আমরা এটাকে সেভ করে দিচ্ছি। তাহলে হোম, অ্যাবাউট আসে, হোমের পরে সব, তারপরে কন্ট্যাক্ট আস, আপাতত এই কয়টাই আমরা চারটা রাখলাম। আরও যদি দরকার চাই, ক্লায়েন্ট যদি মনে করে যে আরও কিছু রাখবে, ও যেটা রাখতে চাইবে সেটা আপনি এখানে রাখবেন, তাহলে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে এখানে দেখেন কন্ট্যাক্ট আস অনেক কিছু আছে, তাই না? আপনি যদি চান সেগুলো রাখতে পারেন, যদি মনে করেন যে না আমি রাখবো না তাহলে দরকার নাই। এখন দেখেন ওনার মেনুটা আছে এক সাইডে আর ক্যাটাগরি আছে এক সাইডে, তাই না? এখানে যখন ক্লিক করছি তখন ক্যাটাগরি শো করতেছে, এখানে ক্যাটাগরিগুলো শো করতেছে। তো আমি এটাকে কি করলাম, এখানে দেখেন মেইন মেনু আছে, মেইন মেনুটাকে আমি সুন্দর করে এই সাইডে নিয়ে আসলাম, কন্ট্যাক্টের এই সাইডে দেখেন মেনুটা এক সাইডে চলে আসছে। আমি কন্ট্যাক্টটাকে নিচে নিয়ে চলে আসলাম, মেনুটা এক সাইডে আসছে না? আপনি যদি মনে করেন যে আপনি মিডিল অর্ডারে রাখবেন মেনু, মিডিল অর্ডারে চলে আসছে। এবং এই সাইডে
এই যে ন্যাব মেনু দেখেন, একটা খেয়াল করেন, এই যে ন্যাব মেনু বলে একটা জিনিস আছে, এই ন্যাব মেনুটাই হচ্ছে ওই যে ভার্টিক্যাল মেনু। এটা নিতে পারেন অথবা আপনি এটাও নিতে পারেন। আমি ভার্টিক্যাল মেনুটা যদি নেই তাহলে এটা অটোমেটিক এই যেভাবে শো করবে, এই যেটা, এটা হচ্ছে ভার্টিক্যাল মেনু বা ক্যাটালগ মেনু যেটা আপনারা বলেন আর কি। হ্যাঁ, ওকে, আমরা দেখেন এই যে অটোমেটিক ক্যাটাগরি চলে আসছে। ওকে, আমরা 100% করি এবং এটা একটু পাবলিশ করে দিই আমরা। ওকে, পাবলিশ করে দিলাম। আচ্ছা, এটার কিছু সেকশন আছে দেখেন, এটা দেখেন শো উইশ লিস্ট টাইটেল। আমরা এটাকে একটু সেটিংস করি, এই যে এটা আছে, এটা অটোমেটিক শো করতেছে তাই না, এটাকে আমরা একটু সেটিংস করবো। এই যে সেটিংস আইকন আছে, এখানে ক্লিক করব। এখানে একটা স্টিকি অপশন আছে, আমরা একটু খেয়াল যদি করি, কিপ ওপেন ফ্রন্ট পেজ, এই যে দেখেন এটা জাস্ট অন ছিল, ফ্লাই আউট স্টিকের একটা অপশন। হ্যাঁ, আর এখন আমরা যদি ক্লিক করি তাহলে এটাতে কাজ করবে। এখন যে মাউস নিয়ে গেলে তখন এটা অটোমেটিক খবর হচ্ছে। ওকে, পাবলিশ করলাম। মিডিল অর্ডার এটা থাকলো, যদি আপনারা এই সাইডে রাখতে বলো তো এই সাইডে রাখবেন, ক্লায়েন্ট আমাকে এই সাইডে রাখতে বলছিল, আমি রাখছি। ওকে, এরপরে দেখেন এইখানে কিছু অপশন আছে, ডেলিভারি, টেক্সট, অনেক কিছুর অপশন আছে তাই না। তো আমাদের ওইগুলা যাতে আমরা কি করতে পারি, সরাবো কীভাবে, এখন এটা দেখি। ওকে, তা আমরা আমাদের হেডারের কাজ শেষ। আমাদের হেডারে কতটুকু ছিল আমরা দেখছিলাম, টপ মেনু, লোগো বা মেন পার্ট, এরপরে এগুলো রাখছিলাম। হ্যাঁ, তো আমাদের এগুলোর কাজ শেষ। এখানে দেখেন এগুলো কিন্তু বাই ডিফল্ট আছে, আপনি এই যে নিচের অপশন থেকে আপনি একটা একটা করে নিতে পারবেন। এই যে এই জায়গা থেকে, এই যে নোট ইউজ থেকে, মানে কোনগুলো ইউজ হয় না, এই যে নট ইউজ থেকে আপনি এখানে নিয়ে নিয়ে বসাইতে পারবেন। হ্যাঁ, ওকে, তো আমাদের হেডারের কাজ শেষ। আমি এখন সাইটটা একটু ভিজিট করব। দেখেন সাইটটা একটা সুন্দর একটা লুক আসছে না। এবং আমরা যদি একটু ফোন ভিউটা একটু রিলোড করি, দেখেন ফোন ভিউ, এই যে উপরে যে লেখাটা আছে, এটা অ্যাড এনিথিং, জাস্টিফাই রিমুভ ইট, ওকে, অ্যাড এনিথিং। ওকে, আমাদের এটা এই যে এর কারণে আসছে আর কি, ওই ক্যাশের কারণে আসছে। হ্যাঁ, আমরা ক্যাশের জন্য আমাদের যে প্লাগইন আছে একটা, ওটা একটু অ্যাড করে ফেলি। আচ্ছা, আমরা ওটা পরে দেখে নিচ্ছি, ওটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে এখন এডিট করব। ওকে, আমরা তো এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এতক্ষণ, ওই যে হেডার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অনেক কিছু করে ফেলছি। আচ্ছা, এইবার আমরা এই পার্টগুলো কাস্টমাইজ করব। আমাদের এটুকুর কাজ শেষ। এটা যদি আমি ফোন ভিউ করি, দেখবো এটা কিচ্ছু না, একদম সুন্দর একটা, এই যে সুন্দর একটা অ্যাপ্লিকেশনের মতো ভাব আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, এখন আমরা ক্লাউড সফটওয়্যার তার একবার যাই, ক্লাউড। ওকে, এখন আমরা এই যে এখানে ব্যানার আছে, একটা স্লাইডার শো করতেছে, এগুলো কীভাবে আসে আমরা এটা দেখব। ওকে, তারপর এটা কেটে দিলাম। এখন আমরা এখানে একটা নতুন বিল্ডারের সাথে কী হবো, পরিচিত হবো তাই না। তো নতুন বিল্ডারটা কই থেকে আসে আমরা জানি, নতুন বিল্ডারের নামটা হচ্ছে কি ইউএক্স বিল্ডার। এই ইউএক্স বিল্ডারটাই আমরা জাস্ট কই পাবো, এই যে এখানে এডিট পেজে গেলে এডিট উইথ ইউএক্স বিল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক সব অপশন চলে আসছে, সবগুলো চলে আসছে অটোমেটিক। তো আমরা এই যে দেখেন এখানে ওই যে এলিমেন্টরের মতো মেনু চলে আসছে, ন্যাব মেনু, যেটা আমরা কই থেকে পাইতাম, এখানে একটা নেভিগেশনে ক্লিক করলে আমাদের এই সাইডে উঠতাম, আমাদের এখানেই পেয়ে যাচ্ছে এটা। তো আমরা এখান থেকে যা আছে ক্লিক করব, ধরবো, ডিলিট করব, চলে গেছে। ক্লিক করব, ডিলিট করব। আমাদের মনে করেন আপাতত এগুলো থাক, আমরা এই কয়টা ডিলিট করি, বাকিগুলো তখন আনতেছি। হ্যাঁ, ওকে, ডিলিট, এটাও ডিলিট করে দিব আমরা। ওকে, এখন আমরা এর উপরে আর একটা টাইটেল আছে, এখন এর উপরে আমরা কিছু অ্যাড করতে চাচ্ছি, এই ফাঁকার উপরে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি। কি আছে, আমরা তিনটা স্লাইডার আছে, আমরা স্লাইডারগুলো অ্যাড করি। প্লাস আইকনে দেখেন আমাদের এখানে নিয়ে যাচ্ছি, তখন প্লাস আইকন আসছে অটোমেটিক। ক্লিক করলাম এখানে, আসার পরে দেখেন এই যে এলিমেন্টের মতো সব কিছু চলে আসছে। বাট এইখানে একটা বিষয় সুন্দর আছে, যে মনে করেন এলিমেন্টর তো ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হয়, দেখা যায় যে এক কন্টেনারের মাঝে আর এক কন্টেনার ঢুকে যায় তাই না। দেখা যায় অনেকের মেইন কন্টেনারের জায়গায় আর একটা কন্টেনার নিয়েছে, মেইন কন্টেনারে যাচ্ছে, সাব কন্টেনার বাদ হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হয়ে যায়। তো এইটাতে ওইরকম কিছু একটা হবে না, এখানে জাস্ট যেটা আপনার দরকার সেটা নিলেই হয়ে যাবে। তো আমাদের প্রথমেই যখন আমরা কোনো কিছু নিব তখন একটা করে নিব, একটা করে নিব। দেখেন ক্লিক করলাম, অটোমেটিক তিনটা আসছে, কিন্তু যখন আমি এখানে মাউস নিয়ে গিয়ে একটাতে ক্লিক করব অটোমেটিক একটা হয়ে গেছে। এখানে আপনি কয়টা, মানে এটা হচ্ছে ওই যে আমরা কলাম নেই না,
কন্টেনার নেই না, কয়টা কন্টেনার নিব, যে দুইটা নিব না একটা নিব, উপর নিচে হবে না সাইডে হবে, এরকম নেই না, ঠিক ওই রকমই এটা। আমরা এখানে কি নিলাম, র নিলাম একটাই। ওকে, এরপর আমরা এখানে দেখেন অ্যাড এলিমেন্ট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব। এরপরে আমরা কি নিব, এখানে দেখেন স্লাইড হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে একটা স্লাইডার, এগুলো। তো আমরা একটা স্লাইডার অ্যাড করব এখানে। জাস্ট আমরা যদি একটু দেখি নিচে অথবা সার্চ করি স্লাইড লিখে, এই যে দেখেন স্লাইড, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন স্লাইডটা অটোমেটিক চলে আসছে। দেখেন এই যে কলাম, র নিছেন, কলাম নিছেন, কলামের ভিতরে স্লাইড। আচ্ছা, উপরে প্রোডাক্ট থেকে গেছে, আমরা এটা ডিলিট করে ফেলি। আচ্ছা, স্লাইডের মধ্যে এখন কি নেবেন, এখন স্লাইডের মধ্যে আপনি যে কোনো কিছু স্লাইড করাইতে পারেন, যে কোনো কিছু স্লাইড করাইতে পারেন। আপনি ইমেজ বলেন, ব্যানার বলেন, চাই বলেন, নিজের ইচ্ছা মতো করে স্লাইড করাইতে পারবেন। আমরা এলিমেন্টরে স্লাইডারের ক্ষেত্রে দেখি কি অনেক প্রিমিয়াম প্লাগইন ইউজ করতে হয়, কি কি ইউজ করতে হয়, স্লাইডার রেভলিউশন, অনেকগুলো প্লাগইন নিয়ে এসে ডিজাইন করতে হয়। বাট এটাতে দেখেন, এটাতে আপনি যা ইচ্ছা তাই স্লাইড করতে পারবেন। এই যে এখানে দেখেন ব্যানার নিয়ে এসে স্লাইড করতে পারবেন, ইমেজও স্লাইড করতে পারবেন। তো আমরা এখানে কি ইমেজ স্লাইড করা আছে, তো আমরা ইমেজটাই স্লাইড করি। আপনার যদি ব্যানার মনে হয়, ব্যানারটা একটু দেখাই। ব্যানারটা জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিক ব্যানার চলে আসবে। ব্যানারের কোনগুলো সেকশন নেবেন সব কিছু চলে আসবে। ওকে, তো আমরা এখানে ব্যানার নিব না, আমরা ব্যানারটা ডিলিট করে ফেলবো। এই যে ব্যানার, এখানে জাস্ট সেটিংসে এখানে ক্লিক করে ডিলিট করব। আমরা যদি দেখেন স্লাইডারের নিচে যখন যাচ্ছি তখন অ্যাড স্লাইডারের অপশন আসছে। আমরা যদি কলামের নিচে যাই অ্যাড রো এর অপশন আসবে। তো আমরা স্লাইডার নিচে গিয়ে স্লাইডার অ্যাড করব। ক্লিক করছি, ইমেজ নিব। ওকে, সিলেক্ট মিডিয়া, এখানে দেখেন এখানে কিন্তু অপশনগুলো একটু ছোট ছোট, বাট যদি আপনি দেখতে পান তাহলে আপনার কাছে অনেক বড় হয়ে যাবে। দেখেন ইমেজ, সিলেক্ট মিডিয়া, এর অনেক অপশন আছে। তো আমরা একটা মিডিয়া আপলোড করি। ওকে, সিলেক্ট করতেছি, আমার এখানে কিছু অপশন থাকার কথা, এগুলা আমি একটু নিচে যাই। আচ্ছা, আমার এই তিনটা এখানে রাখা আছে। হ্যাঁ, ওকে, আমি একটা একটা করে নিচ্ছি। আমি এটা দিলাম প্রথম স্লাইডার চলে আসলো। এরপরে আমার আরও ইমেজ দরকার, তাই না? আমি সুন্দর করে এখানে ক্লিক করব, ডুপ্লিকেট, আবার এখানে চলে যাচ্ছি, ক্লিক করব, ডুপ্লিকেট। ওকে, তিনটা ইমেজ হয়ে গেল। এখন আমি এখানে চেঞ্জ করব, চেঞ্জ মিডিয়া। সেকেন্ডে এটা দিলাম এবং এটা থার্ড ইমেজ গেল। সেকেন্ড ইমেজে জাস্ট ডাবল ক্লিক করলাম, চেঞ্জ, প্রথমটা দিয়ে দিলাম, নিচে অ্যাপ্লাই, আপডেট। এখানে আপনি যেগুলো করলেন রেসপন্সিভ করতে হবে, তাই না? এখন এটা তো একটা বিষয়, রেসপন্সিভটা কীভাবে করে। ওকে, আমরা একটু দেখি আমাদের এখানে কি অবস্থা। আমরা একটু রিলোড দিই এবং আমরা সাইটটা একটু ভিজিট করে রিলোড দিই, ভিজিট সাইট। ওকে, দেখেন সুন্দর করে স্লাইডার চলে আসছে, স্লাইডার অটো সব কিছু সেটিংস করতেছি। এখানেও দেখেন আমরা যদি একটু ফোন ভিউয়ে যাই, দেখেন স্লাইডারগুলো অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। অনেক জায়গায় কি করতে হয় জানেন, এলিমেন্টরে কিন্তু রেসপন্সিভ করতে হয়, অনেক কিছু করতে হয়। আমাদেরকে এখানে কিছু করা লাগতেছে না, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। ওকে, তারপরে এখন আমরা এরপরে নিচে কি আছে, একটা টাইটেল আছে 90 টাকা অফার, সাথে আইকন আছে এবং এখানে একটা বাটন আছে বা সিওলের একটা লিঙ্ক আছে, তাই না? নিচে কিছু প্রোডাক্ট শো হচ্ছে। তা আমরা নিচে কিছু প্রোডাক্ট শো করার জন্য আমরা এই সেকশনটাকে পরে করব। আমরা এরকম একটা সেকশন ডিজাইন করব, এরকম একটা সেকশন আমরা ডিজাইন করব। এইভাবে কিভাবে করে আমি একটু দেখাই। ওকে, আচ্ছা, এই যে এরকম একটা স্লাইডার সুন্দর করে এক সাইডে কিভাবে ডিজাইন করে আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখেন এখানে কি কি আছে আমরা একটু আগে চিন্তা করে নিই। হ্যাঁ, এখানে দেখেন কি কি আছে চিন্তা করি। চিন্তা করতে যদি প্রবলেম হয় সুন্দর করে সিএসএস পেপারে যাবেন, ক্লিক করবেন এখানে। যাওয়ার পরে এই সেকশনটা যখন ধরছি দেখেন একটা কন্টেনার নেওয়া আছে, একটা কলাম নেওয়া আছে, তাই না? কলামের পরে এখানে একটা টেক্সট নেওয়া আছে, এরপরে আবার এর মাঝে দেখেন আইকন বক্স নেওয়া আছে, প্রত্যেকটার মাঝে একটা করে আইকন বক্স নেওয়া আছে, আইকন বক্স নেওয়া আছে সবগুলাতেই। তো এখন আমরা এটাকে একটা একটা করে নিব। আমরা প্রোডাক্ট যেহেতু আজকে না, আমরা আজকে প্রোডাক্টগুলো আপলোড করছি না, বিধায় আপনাদেরকে আমি এই ডিজাইনটা এখন আমি প্রোডাক্টগুলো আপনার এখানে শো করালাম না। হ্যাঁ, ওকে, আমরা এখানে প্লাস আইকন আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখানে খেয়াল করেন কয়টা কলাম আছে, একটা দুইটা কলাম না? তাহলে আমরা দুইটা কলাম নিব। ওকে, আমরা এখানে
রয়ে যাচ্ছি এবং 2 কলাম, 2টা কলাম নিলাম। ওকে, এখন এই কলামের মধ্যে অ্যাড এলিমেন্টস দেখেন 6 আছে, এটা 6 আছে, এটা মানে এই যে উইথ হচ্ছে মানে যেটা আপনার এইভাবে আছে, র আকারে আছে, কলাম কি কলাম জানি এইভাবে থাকে উপরে নিচে, আর এটা থাকে এই সাইড থেকে এই সাইড হচ্ছে র। ওকে, তো আমরা এখন এইটার মধ্যে কিছু এলিমেন্ট অ্যাড করব। হ্যাঁ, ক্লিক করলাম। এখন এখানে কি আছে, প্রথমে একটা টেক্সট আছে বিউটিফুল। ওকে, কপি করলাম, এটা টেক্সটটা কপি করলাম, এখানে আসলাম, আসার পরে একটা টেক্সট নিলাম, এই যে টেক্সট, জাস্ট ক্লিক করবেন অটোমেটিক টেক্সটটা চলে আসবে। এখন এই যে টেক্সটটা কীভাবে নেবেন, কোন প্রিসেটে নেবেন, প্যারাগ্রাফ, লিড প্যারাগ্রাফ না কোন সিস্টেমে, আমি জাস্ট একটা হেডিং নিব, তাই না? ওকে, অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমাদের দেখেন এটা কি আসছে, এখানে কোডিং শো করছে। হাই হাই ভাই, আমি তো কোডিং জানি না, আমি যদি চেঞ্জ করে ফেলি তখন তো আমি সমস্যায় পড়ে যাব, মনে একটা ভয় আসতে পারে। উপরে দেখেন লেখা আছে ওপেন টেক্সট এডিটর, সরায় দেন, দিয়ে দেন, ওকে প্রেস করে দেন, চলে আসছে, দেখেন অটোমেটিক চলে আসছে। যদিও এটা মনে করেন যে ওই যে এখান থেকে কপি করে নিয়ে আসছি, ওই জন্য আমি যদি এখানে এটা কেটে জাস্ট বিউটিফুল করে দিই, আচ্ছা যাক, বানান মেবি ভুল হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখেন টেক্সট নিছি, অটোমেটিক ওগুলো চেঞ্জ হয়ে গেছে, আমাকে কিছু করা লাগে না। এখন এইটাকে একটু আমরা কি করব, ফন্ট সাইজটাকে কম বেশি করবো। এই যে দেখেন টাইপোগ্রাফি ছোট করতেছি, ছোট করলাম, একদম ছোট করে দিলাম। লাইনের টেক্সট অ্যালাইন্ড সেন্টার হয়ে গেছে। টেক্সটের কালার আমরা ব্র্যান্ড কালার অনুযায়ী রাখার চেষ্টা করব, এই যে এই কালার অনুযায়ী। হ্যাঁ, তো আমরা ওই কালার অনুযায়ী রাখার চেষ্টা করতেছি। কালার পিকার দিয়ে আমরা কালারটা একটু কপি, আচ্ছা আমরা কালার পিকার দিয়ে একটু কপি করে নেব কালারটা। ওকে, কপি। আচ্ছা, কালার পিকার দিয়ে কালারটা কপি করার পরে আমরা জাস্ট এখানে যাব, অপশনটা সরে এটা জাস্ট পেস্ট করে দিব। দেখেন টেক্সট কালার, ওকে, টাইপোগ্রাফি টেক্সট কালার, এটা মেবি চেঞ্জ হয়নি এখনো। DEAUT, ওকে, আচ্ছা এবার হয়েছে, এই যে দেখেন কালারও চলে আসছে। এখন সাইজটা আমরা জাস্ট একটু বাড়াই দিই। ওকে, সেন্টার করলাম। এরপরে আমরা এর নিচে কি আছে আমরা একটু দেখি, এর নিচে কি আছে, আইকন বক্স আছে। এখন আমরা জেনারেলি জানি যে একটা রয়ে বা একটা যখন আমরা ইনার কন্টেনার নিতাম এলিমেন্টরে, তখন দেখতাম কি ওর একটা অ্যালাইনমেন্ট সেট করা যায়। কেমন অ্যালাইনমেন্ট সেট করা যায়, যে এটা যখন কোনো এলিমেন্টস নিব, যখন আমরা হেডিং ডিজাইন করছিলাম, যখন কোনো এলিমেন্টস নেই তখন লোগো এই সাইডে একটা অ্যারো থাকে, এরকম একটা, আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে ব্লক করে করে, আমরা যখন এলিমেন্টরে হেডিং ডিজাইন করছিলাম, এরকম হেডিং ডিজাইন করছিলাম না, তখন আমাদের অ্যালাইনটা থাকে এরকম একটা উপরে একটা নিচে একটা উপরে একটা, এরকম কিছু অ্যালাইনমেন্ট থাকতো। ঠিক আমাদের এইখানেও ওই অ্যালাইনমেন্টটা আছে। তো আমরা এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা একটু কি টেকনিক ইউজ করব। হ্যাঁ, টেকনিকের জন্য কীভাবে কাজ করব, আমরা সুন্দর করে এখানে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু মেন, খেয়াল করেন এটা কিন্তু মেন, আর ভিতরে যেটা আছে এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন এই কলামের সেটিংসটাতে আমরা অপশানে যাব। এইখানে দেখেন আমরা যদি একটু যাই নিচে, দাঁড়ান এখানে একটু দেখতে হবে। আচ্ছা, আমরা এই কলামের মধ্যে আমরা কিছু কলাম অ্যাড করবো, যেহেতু টেক্সট নিয়েছি। এখন এইখানে দেখেন আমরা কি নিব, এর নিচে আসবে এগুলা নিব। কয়টা নিব বলেন তো, আমাদের এখানে কয়টা আছে, আমরা যদি ক্লাউডে যাই এখানে দেখি 4টা আছে, তাই না? এখন এই 4টার জন্য আমরা 4টা কলাম নিব, 4টা কলাম অটোমেটিক চলে আসছে। প্রত্যেকটাতে আমরা এলিমেন্টস অ্যাড করব। কি অ্যাড করব বলেন তো, আইকন বক্স, এই যে জাস্ট ক্লিক করব অটোমেটিক চলে আসবে। এখন
অনেকগুলো বড় হয়ে গেছে, কিচ্ছু টেনশনের দরকার নেই, সুন্দর করে যাবেন, যা আছে ধরেন কেটে দেন, শেষ। ওকে, এখন আমরা জাস্ট এখানে যাব, যাওয়ার পরে আইকন বক্সে ক্লিক করব, ডাবল ক্লিক করে দেখেন সিলেক্ট মিডিয়া। এখন আইকন বক্স নেওয়ার পরে মিডিয়া অপশন কি জন্য আসলো ভাই? এটা তো একটা সমস্যা, তাই না? অনেক বিষয় চলে আসে যে কীরকম এরকম চলে আসছে। তো এই ফ্ল্যাটসামের ক্ষেত্রে যে এই আইকন বক্সগুলোর আপনার অনেক সুন্দর করে দেওয়া থাকে, যে আইকন অনেক সময় কি আমরা পাই না এখানে মনের মতো আইকনের জন্য আমরা ফ্ল্যাট আইকন ইউজ করতে পারি, ফ্ল্যাট আইকন এরকম কিছু ইউজ করতে পারি। আবার ধরেন যে ডিজাইনের জন্য আরও অনেক কিছু ইউজ করতে পারি। তো মনে করেন যে কিছু ক্যাটাগরি আমরা এখান থেকে কপি করি। আচ্ছা, আমরা একটা ক্যাটাগরি ইউজ করি, সেটা হচ্ছে লিপস্টিক। এটা আমরা দিলাম লিপস্টিক। আমরা যদিও লেডিস প্রোডাক্ট, আমাদের ওরকম আইডিয়া নেই, তারপর আমরা আপাতত এখানে পাচ্ছি না, আমার কিছু ডিজাইন করা ছিল মনের মতো, এখন পাচ্ছি না, আমি ওইটা আপাতত দিচ্ছি, এইগুলো আমার কাছে ডিজাইন করা আছে, ধরলাম এক্সপোর্ট করে ডাউন। ওকে, ডান। এখন আমরা এটাকে সুন্দর করে এখানে যাব, কোথায় যাব? ওকে, আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট মিডিয়াতে যাব, যাওয়ার পরে আপলোড করব, সিলেক্ট, আমরা ইমেজটা আপলোড করে দিচ্ছি। এটা ক্যানভা দিয়ে ডিজাইন করা আছে, আপনি যদি চান এটা ডিজাইন করতে পারবেন অনেক ইজিলি, যাদের কাছে ক্যানভা প্রিমিয়াম আছে ওরা অনেক ইজি ডিজাইন করতে পারবে। ওকে, আমরা এটা দিলাম, দেখেন ইমেজটা এখানে সুন্দর করে ছোট্ট হয়ে শো করছে 90x90 পিক্সেলে। হ্যাঁ, চাইলে এখানে আপনি এসভিজিও আপলোড করতে পারেন, এখানে অপশন দেয়া আছে। ওকে, এরপরে এখন দেখেন একটা অপশন আছে কি, নিচে টেক্সট লেখা ছিল তাই না? এর নিচে একটা টেক্সট আছে, এই টেক্সটটা কই থেকে আসছে? আমরা এলিমেন্টের ক্ষেত্রে দেখি যে আইকন বক্সে ক্লিক করলে অটোমেটিক নিচে টেক্সটের অপশনটা চলে আসে, বাট এখানে ওইটা আসছে না। এখন আসছে না তাই বলে কি আমরা হাল ছেড়ে দেবো? এমনটা না। আমরা যখন এখানে যাব আইকন বক্সে জাস্ট যদি ক্লিক করি, টেক্সট অপশন চলে আসছে, ক্লিক করলে জাস্ট এখন আপনি ওপেন এডিটরে লিখে দিতে পারেন লিপস্টিক। বানান কি হবে? লিপস্টিক। আচ্ছা, ওকে, লিপস্টিক লেখাটা চলে আসছে। আমরা যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন লিপস্টিক লেখাটা চলে আসছে অনেক সুন্দরভাবে। আমরা এটা একটু আপডেট করি। ওকে, আপডেট করলাম। এখন আমরা এটাকে একটু ডিজাইন করে ফেলি। কলামে গেলাম, ক্লিক করছি, সব কিছু অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। লিপস্টিক লেখাটা সেন্টারে আসে নাই, তাহলে আমরা এটা কীভাবে কী করব? সুন্দর করে আইকন বক্সের টেক্সটে ক্লিক করব, সেন্টার আসছে, দেখেন তো দুইটা সেন্টারে আসছে, দুইটা সেন্টারে গেছে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, এইবার আমরা এখন জাস্ট কি করব জানেন? আমরা খাটনি করব না বেশি, খাটনি করলেই লস। আপনি যা খাটনি করবেন পুরোটাই লস। আমরা এটাকে সুন্দর করে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট, একটা করে নিচ থেকে ডিলিট করব, একটা করে ডুপ্লিকেট করব, তাহলে আমরা ডিলিট। ওকে, ডুপ্লিকেট, ওকে। এখন দেখেন আমাদের ডিজাইন শেষ। একটা ডিজাইন যখন শেষ হবে, এখন এইটাতে তো ভাইয়া ওইটাতে সুন্দর একটা কালার আছে, আপনি তো এখানে কালার দিলেন না। এখন আমরা কি করব? সুন্দর করে এখানে কালার কপি করেন, কালার কপি করে এখানে যান, যাওয়ার পরে এই যে মেন কন্টেনার, এটা তো রো, দেখেন খেয়াল করেন, এটা হচ্ছে মেন। এটা যখন সিলেক্ট করছি চারিদিকের বক্সে দাগ পড়তেছে। কলামে ধরলাম, দেখেন কলামে যখন ধরছি তখন এইটুকু ধরছে। সময় কি শেষ না আছে? 15 মিনিট থাকার। ওকে, তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে মানে এই কলামটা ধরার পরে দেখেন এখানে বিজি কালার একটা অপশন আছে। বিজি শর্টকাট হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শর্টকাট বিজি। এখানে গেলাম, কালার দিলাম, পেস্ট করে দিলাম, ঝামেলা শেষ। এখন এখানে দেখেন, আরে বাবরে, আচ্ছা দিলাম, বাইরে ক্লিক করলাম, কালার চলে আসছে, সবই তো আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যখন আমি জুম করতেছি। আচ্ছা, জুম করলে এটা হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন সব কিছু চলে আসছে, সুন্দর করে চলে আসছে। এখন দুইটাতে একটু কি দরকার আমাদের? দুই সাইড থেকে রেডিয়াস দরকার, তাই না? এই যে দেখেন একটা অপশন আছে বিজি রেডিয়াস। আমরা 10 পিক্সেলের একটা রেডিয়াস দিলে সুন্দর একটা রেডিয়াস আমরা পেয়ে যাচ্ছি, বা 15 পিক্সেলের একটা রেডিয়াস দিলাম।
ওকে, এখন রেডিয়াস দিলাম, সব দিলাম। এখন এইগুলাকে একটু ডিজাইন করতে পারলে একটু ভালো হইতো মনে হয়, তাই না? তা আমরা এখানে কলাম নিলাম, কলামের ভিতরে আরও কিছু র নিছি, রয়ের ভিতরে কি কলাম নিছি, তাই না? এখন এই রয়ে সুন্দর করে ডবল ক্লিক করছি। ডবল ক্লিক করার পরে দেখেন আমরা কলামের স্পেসিংটা নর্মাল রাখছি, কলামের স্টাইলটা নর্মাল রাখছি। আমরা যদি সলিড রাখতাম তাহলে আমরা একটা এরকম একটা অপশন পাইতাম। সলিড রাখলে নর্মালে উপরে যাচ্ছে, ডিভাইডেড রাখলে একটা মাঝে একটা ডিভাইডেড শো করছে হোয়াইট কালারের, দিলে এরকম শো করছে। প্রত্যেকটার একটা একটা করে অপশন আছে, তো আমরা নর্মালে রাখতেছি। কলামের যদি আপনি ব্যাকগ্রাউন্ড রাখতে চান একটা শ্যাডো কালার, মনে করেন যে আপনি এই যে বিউটিফুল লেখা আছে, বিউটিফুলের সাথে কোনো কানেকশন রাখতে চাচ্ছেন না, সুন্দর করে এটা ধরেন, ধরার পরে এখানে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেন, একটু গাঢ় করে দেন। এই যে এইগুলো কালার হয়ে গেল। এখন আমরাকে মনে করেন কি করব, এটার কর্নার রেডিয়াস দেয় একটু, দেখতে যাতে সুন্দর লাগে। কালার কম্বিনেশন পরে করতেছি, হ্যাঁ। ওকে, এখন এটাতে মনে করেন কি দিতে পারি আমরা, কালার দিলাম, তাই না? সব কিছুই দিলাম, এটাতে সার্কেল থাকলো, সবই থাকলো, কিন্তু কি টেক্সট মেক্সট এগুলো চেনা যাচ্ছে না। তাহলে আমরা কালারটা একটু জাস্ট চেঞ্জ করে ফেলবো। ওকে, ক্লিক করছি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে নীল কালারে একটা শ্যাডো দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা দিলাম, হ্যাঁ। এখন এইটার কালার আপনি চাইলে রাখতেও পারেন, এই টেক্সট না, এই কলামের কালার চাইলে রাখতেও পারেন, না চাইলে নাও রাখতে পারেন। সুন্দর করে এখানে ক্রস করে দিলে কালার চলে গেল, সুন্দর করে এরকম একটা কালার চলে আসছে এখানে। এখন একটা ডিজাইন করলে আমাদের বাকিগুলো ডিজাইন হয়ে যাওয়ার কথা, তাই না? আমরা একটা ডিজাইন আইকন বক্স করছিলাম, সুন্দর করে কপি করে নিচ্ছিলাম। তাহলে আমরা সুন্দর করে এই কলামটাকেও কপি করে নিব, ডুপ্লিকেট হয়ে গেছে না, নিচে চলে আসছে। তাহলে আমরা আবার একটু ডুপ্লিকেট করে দিচ্ছি, আমরা আবারও ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট। ওকে, লাস্ট অপশনটা তো আমরা ডুপ্লিকেট করলাম, আমরা ডুপ্লিকেটই কাজ করতেছি, বাট ক্লায়েন্ট আমাদের কাছে মনে করবে আমরা খুব সুন্দরভাবে কাজ করতেছি, ঠিক আছে? ওকে, আমরা এটা ডিলিট করে দিলাম, দেখেন সুন্দর মতো চলে আসছে। এখন এই যে শেপগুলো আমরা যে কালারটা দিছিলাম না, কালারটা ডিভাইডেড হচ্ছে শুধু এই শেপ থেকে, তাই না? আমরা ওইটা জাস্ট করে দিলাম, করে দিলে হয়ে যাবে এখান থেকে। তাহলে আমরা একটু করে ফেলি, এটা 15 মিনিট সময় আছে আমাদের হাতে, 15 মিনিট নাই, কম আছে। তা আমরা এক একটা কলাম ধরছি, দেখেন ডবল ক্লিক, এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই ব্যাকগ্রাউন্ড দিলাম এইটার। এখন ব্যাকগ্রাউন্ডে প্যাডিং যদি দরকার হয়, সুন্দর করে কোন সাইডে প্যাডিং আছে দরকার, দুই সাইডে প্যাডিং দরকার, কারণ এগুলো একদম লেগে আছে যে ইয়াগুলো। তাহলে আমরা দুই সাইডে দিচ্ছি, এটাতে দিলাম 10 পিক্সেল, এটাতে দিলাম 10 পিক্সেল, দুই সাইড থেকে একটা রেডিয়াস চলে আসলো। ওকে, তাহলে এখন আমরা 10 পিক্সেলের রেডিয়াস চলে আসে, সুন্দর হয়ে গেছে। এখন এটা তো আমরা সেমভাবে ডুপ্লিকেট করব। কীভাবে ডুপ্লিকেট করব, কপি অপশন ক্লিক করলাম, এটা দেখেন পেস্ট অপশন, এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট অপশন, কালার চলে আসছে, সাথে প্যাডিংগুলোও চলে আসছে, পেস্ট অপশন। কতক্ষণ সময় লাগলো বলেন তো? এটা আমরা খুব ইজিলি করে ফেলতে পারলাম না একটা থিম সহ 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা আমাদের সময় লাগে না, এখন 1 ঘন্টা হয় নাই আমাদের, এখন অনেক দেরি আছে। তা আমরা এটা আপডেট করব। ওকে, আপডেটের কাজ শেষ, এখন শুধু কালারগুলো আলাদা করে দিলেই হবে। এখন বলবেন যে ভাইয়া এগুলো তো করলেন, কিন্তু এগুলোর সাথে যে ক্লিক করলে আর এক জায়গায় যাবে, বা এটা রেসপন্সিভ কেমনে করবো, তাই না? এখন এটা তো আমরা পিসিতে সুন্দর করে নিলাম, হয়ে গেল। এখন রেসপন্সিভটা আমরা একটু করে ফেলি এইটুকু, দেন আমরা ক্লাসটা আজকে ক্লোজ করবো, হ্যাঁ। আমরা এই যে দেখেন এই পাশে রেসপন্সিভের একটা অপশন আসছে, ট্যাবলেটে যদি যাই, ট্যাবলেটে খুব একটা খারাপ নাই। ফোন ভিউয়ে যখন যাচ্ছি দেখছি ওরে বাবারে অনেক বড় বড় হয়ে আছে, এবং 4টা হলে অনেক খারাপ দেখাচ্ছে। আমরা যদি ক্লাউড শপে যাই, একটু যদি আমরা এটা করি, ক্লিক করি ফোন ভিউয়ে রেসপন্সিভ মোডে, আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি 2টা অপশন আছে, একটা আছে এটা, একটা আছে এটা, তাই না? এই 2টা অপশন আছে, তো আমরা এই 2টাই রাখবো। তাহলে আমরা কীভাবে কী করবো, আমরা এখানে যাচ্ছি, খেয়াল করেন এই বিষয়ে একটু মনোযোগ দেন। আমরা প্রত্যেকটাই এইভাবে মাউসটা নিয়ে যাচ্ছি, খেয়াল করেন প্রত্যেকটাতে এইভাবে মাউসটা নিয়ে যাচ্ছি, ছোট করছি, ছোট করছি, এই অ্যারো যখন আসছে তখন আমরা ছোট করছি, দেখেন চলে গেছে উপরে। লাস্টের এটাকে আমরা ছোট করার চেষ্টা করছি যতটুকু করা যায়। ওকে, এটাকেও ছোট করলাম, এটাকেও ছোট করলাম, দেখেন উপরে চলে গেছে। এখন উপরে যাওয়ার পরে অনেক বড় হয়ে যাচ্ছে, লেখাগুলো বের হয়ে যাচ্ছে, তখন সুন্দর করে এখানে ক্লিক করবেন আইকন বক্সে, সরি এই যে এখানে কলামে যাবেন, যাওয়ার পরে
রয়ে যাবেন, রয়ের মধ্যেই কলাম আছে, কলামের মধ্যে আইকন বক্স, টেক্সটার সাইজটা একটু জাস্ট ছোট করে দিবেন। এই দেখেন ফন্ট সাইজ, এই যে দেখেন এখন হয়ে গেছে, দেখেন এর মধ্যে চলে আসছে। ইমেজটাকেও ঠিক ওইভাবে আইকন উইথটাকে কমাইতে পারবেন, এই যে ছোট বড় করতে পারবেন, এই যে এটা ছোট বড় হচ্ছিল, এইভাবে করতে পারবেন। এখন আমরা এটাকে মনে করেন যে এটার যে এখন ইয়ে আছে, আমরা সেমভাবে এটাকে করে দিচ্ছি। আমরা একটু ফাস্ট করি, ওকে, আমরা এটাকে ধরলাম, চলে গেছে, আমাদের হয়ে গেছে মনে করেন। টেক্সটগুলো ছোট করলে অটোমেটিক এটাতে চলে আসছে। এখন এটাতে তো ভাইয়া ওরা দুইটা শো করছে, আমরা দুইটা শো করবো, এখন এগুলো কীভাবে, এখন এগুলো যদি ডিলিট করি তাহলে তো এগুলো চলে যাবে, এখন একটা গোলমাল একটা বিষয় হয়ে গেল, তাই না? তাহলে আমরা এগুলো একটু ভাস করে নিই, মানে একটু গুছায় নিই। তাহলে এখন আমরা যদি একটা একটা করে ধরি, এই অপশানটা, এই কলামে যদি যাই তাহলে আমাদের কোন কলামটা যাচ্ছে, এইটা। তাহলে লাস্টের এই দুটো হচ্ছে আমরা কি চাচ্ছি না যে ফোনে দেখুক, ডাবল ক্লিক করেন, সুন্দর করে একদম নিচে চলে যান। অ্যাডভান্স যে অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করার পরে দেখেন ভিজিবিলিটি নামে একটা অপশন আছে, ক্লিক করে জাস্ট হাইড ফর মোবাইলে ক্লিক করেন। আছে এটা দেখতে পাচ্ছেন? নাই। সেমভাবে লাস্টেরটাও ধরেন, সরি এটা ধরেন লাস্টেরটা, ডাবল ক্লিক করেন, নিচে চলে যান, হাইড ফর মোবাইল। দেখেন আমরা কিন্তু এলিমেন্টেরও এটা করতে পারবো। আমরা এটা একটু অ্যাপ্লাই করি, আপডেট করি। এখন যদি আমরা এটা ট্যাবলেট ভিউ যাই, ট্যাবলেট ভিউ 8টায় আছে, ফোন ভিউ নাকি এতেও এটি 4টা আছে। ওকে, আমাদের এটা একটু রিলোড দিই, দেখেন সুন্দর করে 4টা করে চলে আসছে। এখন অ্যালাইনমেন্টগুলো একটু জাস্ট আমাদের এখানে মার্জিন প্যাডিং এর অপশন আছে, প্রত্যেকটা কলাম ধরে ধরে আমাদেরকে একটু এই যে মার্জিন প্যাডিং যেগুলো আছে এগুলো একটু কম বেশি করে দিলেই হবে। জাস্ট এই ফোনের অপশন থেকে টেক্সটের সাইজ, তারপরে মনে করেন যে এখানে যে রটা নিছেন, এই কলামটা নিছেন, তাই না? কলাম এই যে রটা নিছেন, এই রয়ের যে আছে বিষয়গুলা, এখন এইগুলোর একটা বিষয় আছে না, এই কলাম একটা, এগুলোর একটা করে প্যাডিং আছে। আমরা যদি একটু কলামে যাই, টেক্সট রয়ের মধ্যে এগুলো আছে। এখন এই রটাকে ধরার পরে জাস্ট ডাবল ক্লিক যদি করি, আমরা দেখতে পাচ্ছি কি মার্জিনের একটা অপশন দেখতে পাবো। ওই যে দেখেন প্যাডিং, গ্যাপ, মার্জিনটা কই গেল, কর্নার রেডিয়াস আছে। আচ্ছা, এখানে মার্জিনটা কোনো একটা সমস্যার কারণে শো করতেছে না, আই থিঙ্ক সো। ডেস্কটপ ওভার, আচ্ছা টেক্সটটাতে যাই, সেন্টার, লাইন হাইট, এই যে দেখেন লাইন হাইটটা অনেক বেশি দেওয়া আছে, আমরা একটু ছোট করে দিলাম, উপরে চলে গেছে, একটা এই শেপে আসছে। সেমভাবে এটা তো আমরা করতে পারি, লাইন হাইটটা এইভাবে আমরা এটার ডিজাইনটা শেষ করতে পারি। আচ্ছা, আমাদের সময় কত মিনিট আছে আমরা একটু দেখে ফেলি। আমাদের সময় আছে মাত্র 6 মিনিট। তা আমরা এইটুকু ডিজাইন করলাম আজকে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আমরা সুন্দর করে বাকি যেগুলো আছে প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে এটার যে A to Z ডিজাইন পার্ট আছে এখান থেকে শুরু করে ক্লাউড শপ, আমরা একটু ফোন ভিউটা সরাই, এখান থেকে আমাদের নিচে যতগুলো অপশন আছে, এই যে এইগুলা কীভাবে আসছে, এইগুলা কীভাবে ডিজাইন করছে, আমরা কালকের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা ফুল এটা আমরা হাইলাইট করে ফেলবো। ঠিক আছে, আমাদের এইটুকু কাজ শেষ, যেহেতু এইটুকুতে বেশি খাটনি, এইগুলো এক একটা ডিজাইন 5 মিনিট করে লাগবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলবো এবং এটা নিয়ে আপনাদের একটা সুন্দর একটা কমপ্লিট প্রজেক্ট তৈরি করে আপনাদেরকে ব্যাকআপ রাখাই দিব। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন করতে পারেন, আমি রেকর্ডিংটা একটু স্টপ করতেছি।